চলো আজকে পার্সেল প্যাকিং করতে করতে তোমাদেরকে জানাবো যে আমার এই সব জিনিসগুলো আমি কিভাবে ডেলিভারি করি। এখন আমি ঠিক যেভাবে আমার জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি এইভাবেই আমার জিনিসগুলোকে গুছিয়ে নিই। যদি সেটা আমার রেডি কোনো জিনিস হয়, আই মিন কোনো ক্লে জুয়েলারি হয়, সেক্ষেত্রে আমি জিনিসটাকে বাবলস পেপার দিয়ে মুড়ে প্যাকিং করি। তারপর সেটাকে কুরিয়ার বক্সের ভেতর রেখে বক্সটাকে পুরো সেলোটেপ দিয়ে মুড়ে দিই। এরপরে সেই বক্সটাকে আমি কুরিয়ারের একটা প্যাকেটের ভেতর রাখি। এরপর একটা কাগজে কাস্টমারের থেকে নেওয়া তার পুরো ফুল অ্যাড্রেসটাকে লিখে নিতে হবে। যেমন ধরো নাম, তার কোথায় বাড়ি, তার পোস্ট অফিস, পিনকোড এবং সঙ্গে ফোন নাম্বার। তো 2 দিয়ে প্রথমে শুরু করতে হবে কাস্টমারের নাম এবং পুরো অ্যাড্রেসটা লিখে নিচে ফ্রম লিখে নিজের যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিতে হবে। যেমন ধরো আমার নাম, আমার ফোন নাম্বার, আমার পিনকোড, আমার কোথায় বাড়ি। তারপরে সেই কাগজটাকে ওই যে কুরিয়ারের প্যাকেটটা ছিল তার উপরে যে পকেট করা একটা ছোট্ট মতন জায়গা থাকে সেখানে রেখে দিলেই আমাদের পার্সেল। এবার সেই পার্সেলটাকে ডিটিডিসির মাধ্যমে অথবা পোস্ট অফিসের মাধ্যমে তুমি পাঠিয়ে দিতে পারো তোমার কাস্টমারের কাছে। আমি এই দুটো মাধ্যমেই পাঠাই, তাই আমি এই দুটোই বললাম। তো যাই হোক, পার্সেলটা এইভাবে পাঠানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে যে যেখান থেকে তুমি পার্সেলটাকে পাঠাচ্ছ সেখান থেকে যে ডকেটটা দেওয়া হবে সেটা তোমার কাস্টমারকে পাঠিয়ে দেওয়া। এটাকে বলা হয় ট্র্যাকিং আইডি, যেটা সবচেয়ে বড় প্রমাণ যে তুমি জিনিসগুলো শিফট করে দিয়েছো। তো বাই।